নমস্কার। স্যালুট বাংলার মানুষকে। ১,৫০০ টাকা করে মাইনে চাকরি পেয়ে গেল যারা মাধ্যমিক পাশ করেছে। ২০ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যাদের বয়স, যারা ১,৫০০ টাকা করে বাংলায় চাকরি পেলে। এই জন্য এই সরকার আনতে চেয়েছিল আমাদের বাঙালি। যে বলে না, যে কথা আছে যে বাঙালি নাকি খুব চালাক। আর এটাও মনে রাখবেন যে অতি চালাকের গলায় দড়ি। এই গলায় দড়িটা আমাদের বর্তমান রাজ্য সরকার দিয়ে দিয়েছে বাংলায়। এই গলায় দড়ি দিয়ে দিয়েছে, এবার গলা ধরে এই দড়ি ধরে যেদিকে টানবে সেদিকে যাবে। কি অবস্থা! আমাকে নিজের লজ্জা লাগে, বাঙালি বলে পরিচয় দিতে নিজের লজ্জা লাগে। আমরা এখন আমাদের মতন হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে পিলে সব বাংলা ছেড়ে বাইরে কাজ করতে এসেছে। কেন? বাংলায় কাজ নেই, কোনো কলকারখানা নাই। যে কটা ছিল বন্ধ হয়ে গেছে। একটা কলকারখানা, একটা টাটা, যে আমাদের ভারতবর্ষে কি মানে পৃথিবীর মধ্যে একটা নাম করা বিখ্যাত কোম্পানি, যে টাটা কোম্পানি, তাকে তাড়িয়ে দিল। ওখানে কত হাজার হাজার ছেলে কাজ করতো আমাদের বাংলার, কিন্তু সেটাকে পলিটিক্স করে সব শেষ। আর আমাদের বাংলাতে পলিটিক্সটা একটু বেশি অন্যান্য রাজ্যের থেকে। অন্যান্য রাজ্যে গেলে কোনো, এখানে দেখবেন কোনো ফ্ল্যাগ, কোনো পার্টির কিচ্ছু দেখা যায় না। আমাদের বাংলার বাইরে যেখানে যাবে, যে কোনো রাজ্যে যারা বাইরে ঘোরে তারা জানে কোনো পার্টির অত যে আমাদের কলকাতায়, আমাদের কলকাতা শহরে গেলে দেখতে পাবেন কোনো জায়গা, মানে এমন কোনো জায়গা নাই যে পার্টির ফ্ল্যাগ নেই, মানে ছেয়ে গেছে পুরো। তো আমি এইসব নিয়ে বেশি কথা বলতে চাই না। আমার একটা প্রশ্ন, যারা ১,৫০০ টাকা করে নেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছ, তারা মনে রেখো, এই ১,৫০০ টাকা তোমাদের সংসার চলে না। আর এই ১,৫০০ টাকা করে নেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছ যারা, তাদেরকে বলবো যে তোমরা লাইনে দাঁড়াচ্ছ, পয়সা নাও, এটা আমাদেরই ট্যাক্সের টাকা। ওরা কেউ কারোর বাপের ঘর থেকে দিচ্ছে না, কোনো নেতাদার ঘর থেকে দিচ্ছে না, দিচ্ছে মানে নিতে হবে, নাও। কিন্তু মাইন্ডে একটা মাথায় রাখবে চিন্তা কথা, যে আমাদের বাংলায় বাইরে যেসব মানুষ কাজ করছে, আজ বিগত ১৫ বছর আগে এত হারে মানুষ বাংলার বাইরে এসে কাজ করতে হতো না। নিজের রাজ্যে, এত বড় রাজ্য বাংলা, এত নাম ছিল আমাদের বাংলার, সেই বাংলাতে কাজ নেই। আমাদের বাংলার বাইরে এসে কাজ করতে হচ্ছে। কিছু কিছু মানুষজন তো কদিন আগে ভিডিওতে দেখছিলাম, কেউ মার খাচ্ছে, কেউ পিটাচ্ছে, কারোর আধার কার্ড দেখছে। এগুলো কারা করছে এইসব? এরকম তো আগে ছিল না। অন্য অন্য রাজ্যের মানুষ তো অন্য জায়গায় কাজ করছে, কোনো রাজ্যের মানুষকে তো পিটিয়ে মারছে না, আমাদের বাংলার মানুষকে কেন পিটিয়ে মারছে? কেননা আমাদের বাংলাতে এখন বাংলা বিহারি, বাংলা মারাঠি, বাংলা গুজরাটি এইসব করে আমাদের যারা নিজের রাজ্যে কাজ দিতে পারছে না, আর বাইরে এসে যারা কাজ করছে তাদেরকে বিপদে ফেলে দিচ্ছে। তোমরা কাজ দিতে পারছো না তাই বলে তোমাদের কোনো অধিকার নাই যে বাইরে যারা কাজ করছে, আমাদের মতন সাধারণ গরিব ঘরের ছেলেরা, তারা বাইরে এসে কাজ করছে পেট চালানোর জন্যে। কারোর বাড়িতে মা বাবা অসুস্থ, কারোর ছেলে অসুস্থ, তারা বাড়ি ঘর ছেড়ে এসে বাইরে কাজ দেন। তোমাদের ক্ষমতা নেই কাজ দেওয়ার, তার উপরে আবার তোমরা এখানে বাংলা বিহারি করছো। হ্যাঁ, ভারী বাঙালি। আমাদের যে বর্তমান সরকার আছে তৃণমূল, তো তাদের 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 যে দলের নেতাগুলো আছে, আমাদের বাংলাতে নেতা খুঁজে পাইনি। এমপি এমএলএগুলো দেখুন, লিস্ট গুগল সার্চ করে, যে কতজন অবাঙালি এমএলএ এমপি হয়েছে তৃণমূলের। আজকে মুখ খুললে মুখ বন্ধ করছ, কাউকে টাকা দিয়ে, কাউকে মেরে, কাউকে কেস দিয়ে, কাউকে গাছে ঝুলিয়ে দিয়ে। রাজনীতি তো আরও তো অন্য রাজ্য আছে, এরকম করে তো বিরোধীদের কেউ মারে না। আমি 2011 সালে আমিও চেয়েছিলাম যে এরকম একটা সরকার আসুক, যে মানুষের অবস্থা বুঝুক, মানুষের চাকরি দেখ, কলকারখানা আসুক। এইভাবে ভাতা কেউ যায়নি। আমি বলছি 2026 সালে এই সরকারকে একদম মূল সমেত উপরে ফেলে দিন, নাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যাবেন, প্রাইমারি স্কুলে গেলে দেখতে পাবেন কী অবস্থা স্কুলগুলোর। ভুয়ো শিক্ষক নিয়োগ করে দিয়েছে। ওই যে সাদা খাতা জমা দিয়ে চাকরি করা মানুষগুলো, তারা কি শিক্ষা দেবে আপনার সন্তানকে?
আমি আমার নিজের সন্তানকে আমি প্রাইমারি স্কুলে পড়াইনি, প্রাইভেট স্কুলে পড়াচ্ছি। কষ্ট হলেও আমি নিজে না খেয়ে আমার ছেলেকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছি, কেননা সরকারি স্কুলে কোনো ভরসা নাই, কেননা সব সাদা খাতা চাকরি। তারা কী শিক্ষা দেবে আমার সন্তানকে? তাড়াতাড়ি চুরি করা শিখবে। কিছুদিন আগে সিঙ্গুরে দেখছি স্কুল থেকে বাচ্চা ছেলেদের তুলে নিয়ে পার্টির মিটিংয়ে নিয়ে গেছে। এটাই চেয়েছিল না বাংলার মানুষ? লজ্জা লাগে না? নির্লজ্জ। চটি চাটতে চাটতে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে বাংলাটাকে চুরি চামারি করে, বলুন তো আপনার কোন রাজ্যে আছে আমাদের ভারতবর্ষের ভিতরে যে এত চুরি করার পরে সরকার টিকে আছে? সরকারি নেতা মন্ত্রীদের দোষ নাই, দোষ হচ্ছে আপনাদের বাংলার মানুষদের দোষ। এই দোষটা কাদের দেব? তারা তো, তাদের চুরি করার অধিকার তো আপনারা দিচ্ছেন। ক্ষমতা আছে তাদের চুরি করা, আপনারা যদি রুখে দাঁড়ান। যা কিছু করতে যাব আজকে কাটমানি। একটা মানুষ মরেছে, তাকে পোড়াতে গিয়ে কাটমানি। বাচ্চা হবে কাটমানি। হসপিটালগুলো কঙ্কালসার চেহারা, স্কুলগুলো কঙ্কালসার চেহারা। হসপিটাল, স্কুল এইগুলো তো মানুষের প্রথম প্রয়োজন। অন্য অন্য রাজ্যে পেট্রোলের দাম দেখুন আর আমাদের রাজ্যে পেট্রোলের দাম দেখুন। ইলেকট্রিকের যে বিল আমাদের রাজ্যে কত আসে আর বাইরের রাজ্যে কত আসে। আমাদের এত বড় বাংলাতে কেন কাজ হচ্ছে না? পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র সব কিছু তো আছে আমাদের বাংলায়, নেই কি? বন্দর আছে, সব কিছু আছে, কেন কাজ হচ্ছে না? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর হবে বা কী করে? কাটমানি। যে কোম্পানি আসবে, ফ্যাক্টরি আসবে, তাদের সাথে তো টাকা এমন চাইবে, তারা দিতেই পারবে না, আর আসবেও না কেউ। টাটার মতো কোম্পানি আমাদের বাংলায় টিকতে পারেনি, আর অন্য কোম্পানি কি এসে টিকবে? আমাদের বাংলা শেষ হয়ে গেছে, ঋণে জর্জরিত। আমাদের বাংলা রাজ্য সরকার তো ঋণ নিয়ে নিয়ে বাংলাকে চালাচ্ছে। তার উপরে আপনারা একটা ভয়াবহ সত্য, হয়তো আপনারা জানেন কি জানেন না আমরা জানি না, কিন্তু আমি জানি প্রত্যেকটা গ্রাম বাংলায় যেখানে যাবেন সেখানে ছোট ছোট মাইক্রো ফাইন্যান্স, বন্ধন, উজ্জীবন, আরও এরকম ছোট ছোট অনেক কোম্পানি আছে, L&T ফাইন্যান্স। তারা তাদের কাছ থেকে লোন নিয়ে নিয়ে প্রত্যেকটা বাড়িতে যাবেন, 100টা বাড়ির ভিতরে প্রায় 80টা বাড়ির লোক সেখান থেকে লোন নিয়েছে। সেই লোন চোকাতে না পেরে তারা বাইরে কাজ করতে যাচ্ছে। মানে কি অবস্থা বাংলার! এসব মুখ খুলতে যে যাবে তাদেরকে হয় কেস দিয়ে দেবে, নয় মার্ডার করে দেবে, নয় গাছে ঝুলিয়ে দেবে। আমাদের সংবিধান কেউ মানে না। আমাদের বাংলা মানে আমাদের ভারতবর্ষের ভিতরে আর নেই মনে হচ্ছে। বাংলার যুবক যুবতীদের বলছি, 2026 সালে যারা বাইরে কাজ করছো, নিজের রাজ্যে কাজ পাওয়ার জন্যে আপনারা ফিরে আসো, ফিরে এসে তোমরা ভোট দিয়ে যাও। আমি তোমার কাছে মাথা নিচু করে তোমাদের কাছে আমি ভিক্ষা চাইছি যে আপনারা, তোমরা মানে যারা আমাদের আমার সমবয়সী যারা ছেলে আছো তারা, আর আমাদের যারা বড় আছে তাদেরকে বলছি আপনারা আসুন, এসে ভোট দিয়ে যান। এই সরকার কিচ্ছু করবে না। বড় হচ্ছে তৃণমূলের নেতাগুলো, তারা অট্টালিকা তৈরি করছে টাকা খেয়ে খেয়ে, আর আপনাদের উচ্ছিষ্ট সেই মাছ খেয়ে মাছের কাঁটাগুলো আপনাদের ফেলে দিচ্ছে, আর আপনারা সেগুলোকে নিয়ে খুশি হচ্ছেন। জানি সরকারি গভর্নমেন্টের অত ছেলের চাকরি দেওয়া সম্ভব না, তবে ফ্যাক্টরি আসছে না, কোম্পানি আসছে না কেন, আমি সেটার আমার কাছে প্রশ্ন। আপনারা তো ভোট চাইতে যেতে হবে না, আপনার ফ্যাক্টরি আসুন, কোম্পানি আসুন, বাংলার বাইরে যারা কাজ করে তাদেরকে নিয়ে চলে আসুন, তাদেরকে কাজ দিন। দেখুন, আপনাদেরকে ভোট চাইতে কারো বাড়ি যেতে হবে না, কোনো মিটিং মিছিল করার দরকার নাই, অটোমেটিক ভোট পড়ে যাবে। বাংলার মানুষের আজকে রাজনীতি এমন জায়গায় পৌঁছে গেছে, ঘরে ঘরে নেতা। পড়াশোনা ছাড়ো, পড়াশোনা শেষ করে দাও, পড়াশোনা না করে পার্টি নেতা হয়ে যাও। এটাই ভবিষ্যৎ? এক ভয়াবহ ভবিষ্যতের দিকে যাচ্ছে আমাদের বাংলা। আমি জানি না সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কী করছে, সবাই জানে, সবাই দেখছে। এই যে অবস্থা সবাই দেখছে, সবাই জানে।
কারণ আমরা এই মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা জানতে পারতাম না। সিপিআইএম ছিল, সিপিআইএম এত চুরি করতো না, আর চুরি করলেও খুব কম। যে পার্টি আসুক চুরি করে খায়, কিন্তু এই হারে ডাকাতিও করতো না। আমি আমার নিজের পূর্বপুরুষ যারা বাপ ঠাকুরদা তাদেরকে আমি তাদের কাছ থেকে শুনেছি, তারা কোনোদিন এইরকম ধরা ভয়াবহ দৃশ্য দেখেনি। আর আমরা আমাদের ঋণের বোঝা নিয়ে জন্ম নিয়েছি, আমাদের ছেলে যারা জন্ম নিচ্ছে তারাও ঋণের বোঝা নিয়ে জন্ম নিচ্ছে। আর আমাদের বাংলার সংস্কৃতিকে কলুষিত করে দিয়েছে। যেখানে যাচ্ছে বিরোধীদের গলা টিপে ধরছে, কারোর নল কেটে দিচ্ছে, কারোর বাড়িতে গিয়ে অত্যাচার করছে, কারোর বাড়িতে গিয়ে তালা দিয়ে দিচ্ছে, কারো কারখানাতে ছোটোখাটো যাদের কাজ করার কারখানা আছে, কাপড়ের কোনো দোকান আছে, কোনো কিছু যাদের একটু খেটে খাওয়া যারা বাঙালি আছে তারা তো প্রতিবাদ করবেই, তাদের ঘর জ্বালিয়ে দিচ্ছে। বাংলাদেশে যেরকম সিচুয়েশন সেরকম আমাদের বাংলায় পরিস্থিতি একই। বলবো কি, বলা কিছু নয়, আমার বলতে বলতে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তবু আমার এই কথা শেষ হবে না। আমি বলছি, জাগো বাঙালি, জাগো, তোমরা জাগো, আর সময় নেই আমাদের হাতে। আমি এই ভিডিওটা করছি, তোমরা আমার মতো যারা যারা আছো আমাদের বাংলার কঙ্কালসার চেহারা এই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরো। আর আমার এই পোস্টটা, আমার এই ভিডিওটা সারা বাংলাতে যার কাছেই যাবে যেন শেয়ার করবেন আর বাংলার মানুষকে জানাবেন। আমার মতো যেন সবাই এরকম ভিডিও বানায়, আর 2026 সালে যেন সবাই বাড়ি এসে আমাদের এই বাংলাকে যেন বাঁচায়। আর আমাদের কোনো উপায় নেই। আর আমি চাই না যে আমাদের বাংলার আর কোনো সন্তান বাংলার বাইরে এসে কাজ করুক। আর বাঙালি বিহারি, বাঙালি গুজরাটি, বাঙালি মারাঠি যারা করছে তাদেরকে আমি বলছি, তোমরা সাবধান হয়ে যাও। এই বাঙালি ছেলে যখন কাজ না পেয়ে যখন এখান থেকে তাড়াতে লাগবে বিভিন্ন রাজ্য থেকে, আপনাদের তো ক্ষমতা নেই দেওয়া, যখন ওই করতে লাগবে তখন আর কেউ বাঁধাতে পারবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি কোনো দলের নেতা নই, আর আমি কোনো দলের ক্যাডারও নই। আমি একটা বাংলা মায়ের সন্তান, বেকার সন্তান, পরিযায়ী শ্রমিক। আমি কোনো সরকারি সুবিধা আমি নিইনি এখনও পর্যন্ত, আমি কোনো সরকারি সুবিধা পাইনি। আমার এই জন্যই নিইনি। আর আমার এখানে যারা কাজ করে তারাও কেউ কোনো সরকারি সুবিধা নেয়নি। আর তারাও বলছে যে আমরা 1,500 টাকা নিতে কেউ বাড়ি যাব না, আমরা বাইরে কাজ করছি, আমাদের বাংলায় কাজ নেই, আমাদের বাড়ি গেলে সংসার চলবে না, আর ওই 1,500 টাকা আমাদের পেট ভরবে না। আর আমরা চাই বাংলায় গিয়ে আমরা কাজ চাই।